আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, এমডি জুয়েল এই আইডি থেকে কমেন্টটা আসছে। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাজেট 12 লাখ টাকা, এখন প্রবেশকারী একটা কিনলে। এখানে আমি এই কথাটুকু বুঝতে পারিনি, প্রবেশকারী বলতে বুঝতে পারিনি। তারপরে লিখছে 8-9 লাখ এর মধ্যে ওভার পাঠাও, 12 ঘন্টা ডিউটি করলে মাসে কীরকম হবে ইনকাম, নাকি এক্স করোলা কিনলে ভালো হবে 12 লাখ টাকার মধ্যে, এবং এক্স করোলা দিয়ে ইনকাম কীরকম হবে সেটাও একটু উল্লেখ করবেন প্লিজ ভাই, একটু রিপ্লাই ভিডিও দিবেন। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, কিন্তু এখানে একটা বিষয়, আপনি 12 লাখ টাকা এখন প্রবেশকারী এই কথাটুকু আমি বুঝতে পারিনি এখানে কি বোঝাতে চেয়েছেন। তো তারপরে যতটুকু লেখছেন এর ভিতরে আমি বলি, যেটা হচ্ছে 8-9 লাখের মধ্যে ওভার পাঠাও এর 12 ঘন্টা, এখান থেকেও একটু বুঝি নেই। তো যারাই কমেন্টস করেন কমেন্টসটা একটু বুঝিয়ে লিখবেন। তো পরে লিখেছেন যে 12 ঘন্টা ডিউটি করলে, এটা আমি বুঝছি, 12 ঘন্টা ডিউটি করলে মাসে কীরকম ইনকাম হবে এটা জানতে চেয়েছেন। আর একটা হচ্ছে এক্স করলা কিনলে ভালো হবে 12 লাখ টাকার ভিতরে, এটা আমি বুঝতে পেরেছি। তো যতটুকু আমি বুঝলাম আমি ততটুকুর ভিতরে বলি। সেটা হচ্ছে আপনি 12 ঘন্টা ডিউটি করতে পারবেন না, এখানে একটু কম, আপনি 8-10 ঘন্টা ডিউটি করতে পারবেন সারা দিনে। আর 12 ঘন্টা ডিউটি করার প্রয়োজন হয় না। আর যদি আপনি অভিজ্ঞ ড্রাইভার হন সেক্ষেত্রে 12 লাখ টাকার ভিতরে ভালো গাড়ি পাবেন। যদি ভালো গাড়ি বলতে এক্স করলা গাড়িটা উল্লেখ করছেন 12 লাখ টাকার ভিতরে কেমন হবে। এক্স করলা গাড়ি আসলেই ভালো হয়, কিন্তু 12 লাখ টাকার ভিতরে পাবেন কি না সেটা হচ্ছে বিষয়। আর যদিও পান সে গাড়িটা হয়তো আপনি প্রিমিয়ারে দিতে পারবেন না, সেটা উবার এক্সে দিতে পারবেন। তো আমি সকল ভিডিওতেই বলি উবার এক্সের ভাড়ার রেট কম, ওয়েটিং চার্জ কম, তো ইনকামও কম হবে সেটাই। আর গাড়ি শুধু টাকার দিকে চিন্তা করলে হবে না, অনেকে অল্প টাকা দিয়ে ভালো গাড়ি পায়, আবার অনেকে বেশি টাকা দিয়েও ভালো গাড়ি নিতে পারে না। মূলত হচ্ছে আপনার গাড়িটা কেনার সময় ভালো করে চেক করে, যে যে লোক বোঝে সেই লোক সাথে রেখে তারপর গাড়িটা কিনতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি 12 লাখ টাকার ভিতরে এক্স করলা গাড়ি পাবেন, কিন্তু আপনার পেতে খুব কষ্ট হবে। কারণ এক্স করলা গাড়ি যখনই নাম নেবেন এক্স করলা গাড়ি, তখন আপনার 14 লাখ 15 লাখ এরকম একটা বাজেট রাখতে হয় এক্স করলা গাড়িটা নিতে টয়োটার। তো 12 লাখ টাকা হয়তো আপনি যদি খুঁজেন তাহলে পেতে পারেন। আর পেলে সেটা অবশ্যই আপনি প্রিমিয়ারে দিতে পারবেন না, কারণ প্রিমিয়ারে দিতে গেলে আপনার 2011 মডেল হতে হবে। তো 2011 মডেল আপনি 12 লাখ টাকার ভিতরে এক্স করলা পাবেন না। মোটামুটি আপনি যদি 12 ঘন্টা ডিউটি করতে পারেন, আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি 10 ঘন্টা যদি ডিউটি করেন, সেক্ষেত্রে আপনার গাড়ি যদি সিএনজি করা থাকে তাহলে আপনি মাস শেষে দেখা সব খরচপাতি বাদ দিয়ে শুরুতে কম হবে, কিন্তু পরবর্তীতে আরও বাড়বে ইনকাম, এটা আপনাদের মেনে নিতে হবে। শুরুতে ইনকাম কম দেখে অনেকেই বাদ দিয়ে দেয় রাইড শেয়ারিং। তো এখানে বুঝতে হবে যে আপনার শুরুর দিকে আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে, আপনার আইডিটা ভারী হওয়ার দরকার আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি শুরুর দিকে আপনার 35-40 হাজার টাকা এরকম ইনকাম থাকবে। কিন্তু এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে 12 লাখ টাকা ইনভেস্ট করে আমি 30 হাজার টাকা ইনকাম করব। আসলে সব কিছুতেই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে আপনার ইনকাম বাড়বে, এটা স্বাভাবিক। যারা অভিজ্ঞ ড্রাইভার অভিজ্ঞ রাইডার তারা কিন্তু প্রতি মাসে 45 হাজার 50 হাজার টাকা এরকম ইনকাম রাখতে পারে এক্স করলা গাড়ি ড্রাইভ করে। আরেকটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতেই বলি, এটা টিপস না বলতে আমি রিকোয়েস্ট করছি সবাইকে, এটা যে যারা আপনারা এত টাকা ইনভেস্ট করবেন গাড়ি কিনবেন, আপনারা শুধু রাইড শেয়ারিংয়ের উপরে ডিপেন্ড করবেন না, আপনারা রেন্টে কারে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পাশাপাশি রাখবেন। তাহলে হবে কি যে আপনার ইনকামের সোর্সটা বাড়লো এবং কি ইনকামটা বেশি হবে। তো এমডি জুয়েল ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।